সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। শুধু বনভূমি নয়, বাংলাদেশের আত্মার গভীরে গেঁথে থাকা এক প্রাকৃতিক রক্ষা কবচ। কিন্তু আজ এই প্রকৃতির স্পন্দনে মিশে যাচ্ছে প্লাস্টিক দূষণের অন্ধকার ছায়া, বিশেষ করে পর্যটন ঋতু ও রাস পূর্ণিমার ভিড়ে। রাস পূর্ণিমা মা মনসার প্রতি ভক্তির এক প্রাচীন উৎসব, যখন হাজারো মানুষ সুন্দরবনে সমবেত হন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নরওয়ে সরকারের সহায়তায় পরিবেশ অধিদপ্তর এবং ইউনিডো প্রথমবারের মতো সরাসরি পুণ্যার্থীদের মাঝে নিল একটি বিশেষ প্লাস্টিক সচেতনতা ও পরিচ্ছন্নতা উদ্যোগ। 200টিরও বেশি নৌকা এবং 50,000-এর বেশি তীর্থযাত্রীকে পৌঁছে দেওয়া হলো একটি জরুরি বার্তা: প্লাস্টিক নয়, বিকল্প ব্যবহার করুন এবং বর্জ্য ফেলুন সঠিক স্থানে। পাট, কাগজ ও কাপড়ের ব্যাগ ব্যবহারের উপকারিতা জানানো হয়, যাতে নদী ও বন দুটি নিরাপদ থাকে। হাজারো মানুষ স্বেচ্ছায় সহযোগিতা করেন। এই উদ্যোগের মাধ্যমে 1.4 টনের বেশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক উদ্ধার করা হয়, যা সংগ্রহ না হলে সুন্দরবনের সামুদ্রিক বাস্তুতন্ত্রে সরাসরি আঘাত করত। এর মধ্যে স্বেচ্ছাসেবীরা 1000-এর বেশি প্লাস্টিক ব্যাগ সংগ্রহ করেন এবং এর বদলে দর্শনার্থীদের হাতে তুলে দেন পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ। এই উদ্যোগে তীর্থযাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া দেখা যায়। অনেকে স্বতঃস্ফূর্তভাবে প্লাস্টিক কম ব্যবহার করেন এবং সঠিক স্থানে ফেলেন। সুন্দরবনকে রক্ষায় এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসুন আমরা সবাই এগিয়ে যাই সেই ভবিষ্যতের দিকে, যেখানে সুন্দরবন থাকবে দায়িত্বশীল ও টেকসই প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে আরও সুরক্ষিত।